পিতৃপক্ষের অবসান শেষে শুরু হয়েছে মাতৃপক্ষ। সারা দেশ জুড়ে উৎসবের আবহ। শহর জুড়ে বিভিন্ন পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে বেশ কিছু পুজোর উদ্বোধন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো মানেই তো দেদার আড্ডা, খাওয়া দাওয়া আর নতুন পোশাক। সেই কথা মাথায় রেখে পথ চলা শুরু হলো ক্যাফেইবার। প্রথমবার মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন ক্যানেল সাউথ রোডের ওপর শুরু হলো এই ক্যাফের। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, স্থানীয় পুরপিতা জীবন সাহা ও পাঞ্চালী মুন্সি সহ মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জির উপস্থিতিতে শুরু হলো এই ক্যাফেটির। ক্যাফেইবার কর্ণধার সোহন পোদ্দার জানিয়েছেন, 24 জনের বসার উপযুক্ত 600 বর্গফুট স্থান বিশিষ্ট ক্যাফেইবাতে ন্যায্য মূল্যে রকমারি খাদ্য পানীয়ের অঢেল সম্ভার পাওয়া যাবে। পুজোর সময় নিত্য নতুন খাবারের স্বাদ পেতে আপনিও একবার ঢু মারতেই পারেন এই ক্যাফেইবাতে। This is P74 Sector A Metropolitan Housing Cooperative Society, Calcutta 700105. You will get the good coffees like 10 to 15 types of coffee. I will not experiment with the coffee because coffee is a coffee. You cannot make an experiment with the coffee. So I wanted to serve the best quality of coffee in town. I just want to make this brand value as a Captiva, and I want to open all around India and all. I want to make it corporate cafe type of thing. আমি নতুন মেনু দিয়ে আরো কাম আপ করব ইন দ্য কামিং আপ ডেজ। আমি অ্যাড করব মানে কি কন্টিনেন্টাল আর তন্দুরি একটা ফিউশন করছি, যেটা ইট উইল বি ভেরি নিউ টু ক্যালকাটা। লেটস কিপ ইট অন দ্য পাবলিক, let's keep it on the Captiva fans if they how they take the dish according to them. আজকে আমাদের অনেক দিনের একটা ড্রিম পূরণ হতে চলেছে। ক্যাফিবা আমরা একটা ওপেন করেছি। আমার ছেলের অনেক স্বপ্ন ছিল এই ক্যাফিবা তৈরি করার পেছনে। খুব ভালো লাগছে মানে কমপ্লিট করতে পেরে। এখানে ডিশেস মকটেল, কফি, ক্যাপাচিনো, কন্টিনেন্টাল, চাইনিজ, কাবাব ডিশেস রাখা হচ্ছে। এটা মেইনলি লোকেশনটা মেট্রোপলিটন হাউজিং কোঅপারেটিভ বাইপাসের উপরে, দুর্গাবাড়ি। মেইনলি আমাদের ল্যান্ডমার্ক এখন দুটোই, বাইপাস ধাবা এবং মা দুর্গাবাড়ি বললে যে কেউ চিনতে পারে। যাই হোক, আমার ছেলের অনেকদিন ইচ্ছে ছিল এবং ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে বাইরে থেকে, তো সেই হিসাবে বয়স কম বলে মোটামুটি একটু ছোটোর উপরে একটা ক্যাফে করে দেওয়া হলো। আবার আমরা মেইন টার্গেট ইনগ্রিডিয়েন্টসটাকে ভালো করে দেওয়ার, 100% পিওর দেওয়ার এবং ফ্লেভারটাকে ভালো দেওয়ার। এবং কেস যদি সেটা আমাদের ফেভার করে, অরিজিনালি বলা হয় যে না ভালো, সেই ক্ষেত্রে আমরা নেক্সট আরো অনেক আউটলেট করতে পারবো। এবং আমরা আশা করছি কামিং 5 to 6 মান্থের মধ্যে মানে বেঙ্গলি ফুডসের উপরে আমরা আরো 2-3টা আউটলেট করব কলকাতার মধ্যে। এটা আপনার 600 স্কয়ার ফিট, 24 জন বসতে পারবে। হ্যাঁ, এটা আরো প্ল্যান আছে, অন্তত আরো 50 ফিটের মতো এক্সটেনশন করা। অত্যন্ত আনন্দে এখানে অনেক ক্যাফে হয়েছে। এই ক্যাফে যে করেছে আমার সন্তানবধ, আমি চাই চলুক। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই মানুষের পা পড়ুক মেট্রোপলিটন অঞ্চলে, মেট্রোপলিটন আরও শ্রীবৃদ্ধি হোক। এখানকার যারা ব্যবসা করছেন, যে মন প্রাণ ঢেলে এখানে ইনভেস্ট করছে, সেই ইনভেস্টটা যেন তাদের সুদে আসলে উঠে আসে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। মহালয়ার প্রথম দিন এবং আজকে ক্যাফে উদ্বোধনে এসেছি। ভীষণ সুন্দর একটা ক্যাফে বাইপাসের পাশে, ঠিক আমাদের বাইপাস ধাবা থেকে একটুখানি আসলেই এই ক্যাফেটা রয়েছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে। যারা পুজোতে ঘুরছো, পুজোতে যখন ঘুরবে যাবে, অবশ্যই এই ক্যাফেতে আসবে। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। এখানে খাবার খেলাম, খাবারগুলো খুবই ভালো এবং কন্টিনেন্টাল এবং কাবাবের আইটেমগুলো খুবই ভালো।
কফিটাও ভীষণ ভালো লাগলো। তো আশা করছি আরো পুজোতে নতুন নতুন আইটেম থাকবে, তোমরা এসো, সবাই খুব ভালো লাগবে। পুজোর সময় পুরোটাই ব্যস্ত থাকবো, পুজো পরিক্রমা, পুজো জাজমেন্টে নিশ্চয়ই আসার চেষ্টা করবো যদি কখনো ফাঁক পাই। কারণ আমার তরফ থেকে সবার জন্য আমন্ত্রণ রইল, আপনারা আসুন, ভালো লাগবে। সোহান পোদ্দার, সঞ্জীব পোদ্দারের ছেলে। সঞ্জীব বাবুর সঙ্গে আমাদের খুবই দীর্ঘদিনের ক্লোজ রিলেশন, হি ইজ লাইক ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। ওনার ছেলে একদম সদ্য তরুণ, যে সদ্য হোটেল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি পাস আউট করে সদ্য বেরিয়ে প্রথমেই হাতখড়ি হলো একটা সুন্দর ক্যাফেটেরিয়া। সেই অর্থে ক্যাফের আস্বাদ, অ্যাম্বিয়েন্স, ক্যাফেটেরিয়ার আস্বাদ এবং অ্যাম্বিয়েন্স, এবং সঙ্গে রয়েছে একটু মডার্নাইজড অ্যাম্বিয়েন্সও। তো এই দিয়ে হাতে করি বাঙালি ব্যবসা বিমুখ এই ঘটনাকে, এই রটনাকে সম্পূর্ণ নির্মূল করে একদম বাচ্চা একটি ছেলে, একদম তরুণ প্রজন্মের প্রতীকেরা এগিয়ে এসছে দুর্গাপুজোর ঠিক আগে এরকম একটা সুন্দর ভেঞ্চার নিয়ে। ক্যাফেটা খুব সুন্দর লাগলো আমার। ক্যাফের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত সবই আছে, এবং সঙ্গে কিছু সুস্বাদু ডেলিকেসি রয়েছে আমাদের জন্য চমক। দুর্গাপুজোর আগে অবশ্যই একটা সুন্দর চমক। আর আমি তো ডেফিনেটলি খুব খুশি যে বাঙালি তরুণ এরকম একটা জিনিসে হাত দিয়েছে, এবং আশা করি আগামী দিনেও আরো অনেক দূর এগোবে এই হোটেলিয়ার বিজনেসে। সেটা জাস্ট একটা শুরু। আই উইশ হিম অল দ্য বেস্ট। বাঙালি দুটো জিনিসকে নিয়ে এত বছরের ইতিহাস ঘেটে যেটা দেখা যায়, ব্যবসা করে গেল এবং জগতে নিজেকে ছড়িয়ে গেল। এক হলো রবীন্দ্রনাথ আর দুটো হলো দুর্গাপুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বজরা দ্বিজেন্দ্রনাথ থেকে শুরু করে এরা ব্যবসায় যে জায়গায় চলে গেছিল, পরবর্তীকালে কিন্তু বাঙালি সেই ব্যবসার জায়গাটা অতটা ধরে রাখতে পারেনি, যদিও তার মধ্যে ব্যতিক্রমী ব্যক্তিত্ব তো আছেই। তো সেটা একটা দিক, কিন্তু বাঙালি ব্যবসায় থাকবে না সেটা তো কোনোদিনই হয়নি। সঞ্জীব বাবুর মতো উদ্যোগপতি, যার সুযোগ্য সন্তান এই এত বড় একটা কলকাতার বুকে সংস্কৃতি এবং বিকেলের বিনোদন জগতের জায়গায় যে আজকে একটা নতুন মুকুট যে আজকে একটা যুক্ত হলো, তার কর্ণধার সঞ্জীব বাবু এবং তার সুযোগ্য সন্তান। তো এটা আমাদের কাছে একটা বড় জায়গা যে আমরা যেখানেই যাই, অন্তত বাইপাসের কাছে আমরা হয়তো গেলাম, আমরা একটা বলতে পারবো যে ক্যাফেটেরিয়ার মালিক অনেক সময় দেখা গেছে হয় একটু অবাঙালি, একটু অ্যাংলো ইন্ডিয়ান বা একটু অন্য, পিওর বাঙালি মালিকানায় একটা সাহেবিয়ানার ছোঁয়া। আপনারা কাটলিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের টেস্ট উনি এনেছেন। তো সাবেকিয়ানা এবং বাঙালিয়ানা সঙ্গে সাহেবিয়ানা, এই তিনটের মিশেল আজকের এই ওপেনিং। তো সেখানে দুর্গাপুজোর আজকে তো প্রথমা, মায়ের আজকে খুব একটা শুভ দিন। আজকে আমার অফিসেও এত ব্যস্ততা, এমন কিছু ঘটনা ঘটেছে, প্রত্যেকেই সেরা মানে সেখান থেকে দেখতে পাচ্ছি যে আজকের এই দিনটাতে উনি ওপেনিংটা রেখেছেন। তো আগামী দিনের ওনার এই প্রতিষ্ঠানটা বাঙালির বা কলকাতাবাসীর হৃদয়ে স্থান পাক, মনে স্থান পাক, এবং আমরা যেন এই রকম প্রতিষ্ঠানের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে পারি। আপনারা প্রচার করুন, এটা আমি বলবো। আর সব থেকে বড় কথা, ওনার মনটা এত বড়, আশা করি এর অনেক আউটলেট আমরা ভবিষ্যতে পাবো। ওনার মনটা বড়র একটা বড় জায়গা হলো, উনি আর আমি একবার শান্তিনিকেতনে গেছিলাম, সেখানে সন্ধেবেলার আমাদের দিনগুলো, যে গল্পগুলো বা যে আলোচনাগুলো হতো, আজকে হঠাৎ সেগুলো মনে পড়ে যাচ্ছে। সেখানে আমাদের শুটিং করতে যাওয়া, সেখানে আমাদের বাংলাদেশের অনেক কিছু করা, আর এখন হয়তো কোনো কারণে হয়ে উঠছে না, কিন্তু আমাদের সেই আবেগটা রয়েছে, এবং সেই আবেগকে ওনাকে দেখে মনে হয় না যে উনি একটা তরতাজা যুবকের মতো মনে হয় ওনার ইয়েটা, মানে ওনার ছেলে আর উনি দুজনকে আবেগের জায়গায় আলাদা করা যাচ্ছে না। ক্যাফেটেরিয়া চালাতে গেলে যে এনার্জিটা লাগে, যে আবেগটা লাগে, যে ঝরঝরে তরতাজা যে ভাবটা লাগায়, সেটা উনি এবং ওনার ছেলে দুজনেই সমানভাবে আমাদেরকে দেখাচ্ছে। এটা একটা বড় জায়গা, কারণ এনার্জি স্টোর করে সেটাকে বিলিয়ে দেওয়ার নামই কিন্তু ব্যবসা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ব্যবসার
শ্রীবৃদ্ধি আমি দিনকে দিন বলবো আরো বেড়ে উঠুক, আমাদের মনের মণিকোঠায় স্থান পাক, মা দুর্গা আশীর্বাদে এই সুন্দর ইউনিটটি আমরা যেন ভবিষ্যতে আরো অনেক জায়গায় দেখতে পাই এই কামনা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।